মন্ত্রের অনেক গুণ আছে জানেন তো। মন্ত্র উচ্চারণ করলে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মন্ত্র নাকি প্রতিরোধ করে তুলতে পারে। এছাড়া মন্ত্র আমাদের কনসেন্ট্রেশনকে বাড়ায়, মনকে ভীষণ ধীর স্থির করে, একাগ্র করে। তাই ছোটবেলায় আমাদের বাবা মারা আমাদেরকে শেখাতেন যে পড়তে বসার আগে মা সরস্বতীকে মন্ত্র উচ্চারণ করে প্রণাম করো। মা সরস্বতী আমাদের যেহেতু বিদ্যার দেবী, মায়ের প্রতি একটা রেসপেক্ট থাকলে, শ্রদ্ধা থাকলে পড়াশোনা নাকি ভালো হয়। তো সেই জন্য ছোট থেকেই আমরা মা সরস্বতীর প্রণাম মন্ত্র, মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র, এগুলো কিন্তু আমরা মুখস্থ করতাম। তো এখন মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলছি। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই, নমো নিত্যং, নমো সরস্বত্যই নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ, এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি, সরস্বত্যই নমঃ। আবার মা সরস্বতীর প্রণাম মন্ত্র আছে। মা সরস্বতীর প্রণাম মন্ত্রটা তো আমরা ছোটবেলায় পড়তে বসার আগে এই প্রণাম মন্ত্র উচ্চারণ করে তারপর আমরা পড়া শুরু করতাম। সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমস্তুতে। ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।